আজকে ৭ ও ৮ ডিসেম্বর ২০২৫ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ১৯১টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা বিসিএস, ব্যাংক, এডমিশন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা। আগস্ট মাসের কত তারিখ ৩৬শে জুলাই? ৫ আগস্ট। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপোল। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম? ইসরায়েল। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? শ্রীমাভো বন্দরনায়েক। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? জাপান। বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কে? সৈয়দ রেফাত আহমেদ। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত ছিল? ৫১টি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? আলজেরিয়া। ৪ ডিসেম্বর ২০২৫ বাজারে আসা নতুন ৫০০ টাকার নোটের পিছনের অংশে কোন প্রতিষ্ঠানের ছবি সংযোজিত হয়েছে? বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সামনের অংশে কেন্দ্রীয় শহীদ মিনার, মাঝে জলপাই পাতা ও জাতীয় শাপলা ফুল। চীনের উন্নত এআই চিপ বিক্রি ঠেকাতে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া নতুন বিলটির নাম কি? সেভ চিপস অ্যাক্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৫ সালের নভেম্বর মাসে মুদ্রাস্ফীতির হার বেড়ে কত দাঁড়িয়েছে? ৮.২৯%। সম্প্রতি ভারতের কোথায় নতুন বাবরি মসজিদ নির্মাণ করা হচ্ছে? মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ। সম্প্রতি মেজর লিগ সকারে কাপ জিতেছে কোন দল? ইন্টার মিয়ামি। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন করা হয় কত তারিখে? ৭ ডিসেম্বর। সম্প্রতি হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কারের জন্য এবছর মনোনীত হয়েছেন কোন বাংলাদেশি? সানজিদা ইসলাম। হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কোন বাংলাদেশি মানবাধিকার কর্মী? সানজিদা ইসলাম তুলি। বিবিএস প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কত ছিল? ৮.২৯%। জুলাই গণ অভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের শনাক্তকরণ কোন আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী করা হবে? মিনেসোটা প্রোটোকল। বিশ্বের প্রথম এলইইডি প্লাটিনাম সনদপ্রাপ্ত ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি? এনভয় টেক্সটাইল লিমিটেড। ইউনিসেফের তথ্য অনুযায়ী দেশে কত শতাংশ শিশু টাইফয়েড টিকার আওতায় এসেছে? ৯৭%। সম্প্রতি রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন কোন দেশের সাথে সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করেছেন? কানাডা, ফ্রান্স ও পর্তুগালের সাথে। ফুয়ের্তো তিউনা কোন দেশের প্রধান সামরিক ঘাঁটি? ভেনেজুয়েলা। বাবরি মসজিদটি কোন সম্রাটের আদেশে নির্মিত হয়েছিল? মুঘল সম্রাট বাবর। চীনে উন্নত এআই চিপ বিক্রি শিথিলের সম্ভাবনা আটকাতে মার্কিন সিনেটররা কোন বিলটি উত্থাপন করেছেন? সেভ চিপস অ্যাক্ট। ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে ফিদে রেটিংপ্রাপ্ত দাবারু কে? সর্বজ্ঞ। মাত্র ৩ বছর ৭ মাস ২০ দিন বয়স। হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কোন বাংলাদেশি মানবাধিকার কর্মী? সানজিদা ইসলাম তুলি। চলতি বছরে নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কত ছিল? ৮.২৯%। জুলাই অভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের শনাক্তকরণ কোন আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী করা হবে? মিনেসোটা প্রোটোকল। ইউনিসেফের তথ্য অনুযায়ী দেশে কত শতাংশ শিশু টাইফয়েড টিকার আওতায় এসেছে? প্রায় ৯৭%। সম্প্রতি রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন কোন দেশের সাথে সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করেছেন? কানাডা, ফ্রান্স, পর্তুগাল। বাবরি মসজিদটি কোন সম্রাটের আদেশে নির্মিত হয়েছিল? মুঘল সম্রাট বাবর। চীনে উন্নত এআই চিপ বিক্রি শিথিলের সম্ভাবনা আটকাতে মার্কিন সিনেটররা কোন বিলটি উত্থাপন করেছেন? সেভ চিপস অ্যাক্ট। ইতিহাসে সর্বকনিষ্ঠ ফিদে রেটিংপ্রাপ্ত দাবারু কে? সর্বজ্ঞ। রপ্তানি বাণিজ্য ও টেকসই উন্নয়নে অবদানের জন্য এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২৫ পেয়েছে দেশের কতটি প্রতিষ্ঠান? ২, ৪, ৬, ১০। সঠিক উত্তর ৪টি।
বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট 25 এর তথ্য মতে গত 5 বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে কত শতাংশ? 10%, 22%, 42%, 52%। সঠিক উত্তর 42%। সম্প্রতি 7 ডিসেম্বর 25 রোহিঙ্গাদের জন্য যৌথভাবে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে 11.2 মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে কোন দেশ? যুক্তরাজ্য, কাতার, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, সৌদি আরব, জার্মানি ও কাতার। সঠিক উত্তর যুক্তরাজ্য ও কাতার। ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 26-27 মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন কে? যারা তাসনিম, রূপালী হক চৌধুরী, আনোয়ার ইসলাম, সার্জিস আলম। সঠিক উত্তর রূপালী হক চৌধুরী। সম্প্রতি 8 ডিসেম্বর 2025 নতুন আত্মপ্রকাশ পাওয়া রাজনৈতিক জোট কোনটি? জাতীয় গণতান্ত্রিক জোট, জাতীয় নাগরিক জোট, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ গণতান্ত্রিক ফ্রন্ট। সঠিক উত্তর জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। নোবেল শান্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 কোথায় অনুষ্ঠিত হবে? অসলো, নরওয়ে, লন্ডন, যুক্তরাজ্য, প্যারিস, ফ্রান্স, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর অসলো, নরওয়ে। উচন রাসাথানি প্রদেশ কোন দেশে অবস্থিত? কম্বোডিয়া, থাইল্যান্ড, বেনিন, ইউক্রেন। সঠিক উত্তর থাইল্যান্ড। বাজার গবেষণা সংস্থা ইউরো মনিটর ইন্টারন্যাশনালের মতে 2025 সালে বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক আসা শহর কোনটি? ব্যাংকক, প্যারিস, লন্ডন, হংকং। সঠিক উত্তর ব্যাংকক। ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে ফিদের রেটিংপ্রাপ্ত দাবার হয়েছেন কে? সর্বজ্ঞ। হাইওয়ের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, আইসল্যান্ড। সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। স্বাধীনতা যুদ্ধকালীন বাংলাদেশে কোন আন্দোলন চলমান ছিল? অসহযোগ আন্দোলন। বিশ্বের শীর্ষ ভুট্টা উৎপাদনকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। রাবনাবাদ চ্যানেল খনন কাজ পরিচালনাকারী দেশ কোনটি? বেলজিয়াম। 2026 সালে টি-20 বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ভারত ও শ্রীলঙ্কায়। ভুটান বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর 1971। এল ফাশের শহরটি কোন দেশে অবস্থিত? সুদান। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন করা হয় কত তারিখে? 7 ডিসেম্বর। ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত তারিখে? 7 ডিসেম্বর 1985। জিসিসি বা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশ কতটি? 6টি। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে কতটি দেশ? 48টি দেশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কত? 8.29%। বিশ্বের প্রথম নারীর ভোটাধিকার নিশ্চিত হয় কবে? 1893 সালে নিউজিল্যান্ড। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনকে? অ্যামাজন বন। হাজংদের বসবাসের শীর্ষ জেলা কোনটি? নেত্রকোনা। দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা কে? অমর্ত্য সেন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 25 অনুযায়ী দেশের সাক্ষরতার হার কত? 77.9%। সম্প্রতি পশ্চিম আফ্রিকার কোন দেশে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে? বেনিন। গোকুল মেধ বা লখিন্দরের মেধ কোন জেলায় অবস্থিত? মহাস্থানগড়, বগুড়া। সম্প্রতি কোন দেশে 16 বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে আইন বাস্তবায়ন করেছে? অস্ট্রেলিয়া। পোস্টাল ভোট বিডি অ্যাপ কি? প্রবাসীদের বাংলাদেশিদের ভোট দান কার্যক্রম করার লক্ষ্যে তৈরি এক বিশেষ অ্যাপ। গণভোট অধ্যাদেশ 25 জারি করা হয় কবে? 25 নভেম্বর 2025। জুলাই জাতীয় সনদ 25 কবে জারি করা হয়? 13 নভেম্বর 2025। হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কার কোন দেশের সরকার দিয়ে থাকেন? নেদারল্যান্ডের সরকার। ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন কতজন? 5 জন ব্যক্তি ও একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় মনোনীত হয়েছে কোনটি? টাঙ্গাইল শাড়ি। নতুন রাজনৈতিক জোটের নাম কি? গণতান্ত্রিক সংস্কার জোট। এটি গঠিত হয়েছে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে?
AMM নাসির উদ্দিন। ইউক্রেনের জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কার দখলে রয়েছে? রাশিয়া। দ্য হোয়াইট হাউস ইয়ার্স বইটি কার লেখা? হেনরি কিসিঞ্জার। বেগম রোকেয়া পদক 25 কারা পাচ্ছেন? রুবানা রাকিব, কল্পনা আক্তার, নাবিলা ইদ্রিস ও ঋতুপর্ণা চাকমা। NEIR এর পূর্ণরূপ কি? ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। নীল খাত বা ব্লু হোলসের অবস্থান কোথায়? সৌদি আরব। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিবন্ধন দেওয়া হয়েছে কতটি সংস্থাকে? 82টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে। প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিতে নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে কত তারিখ পর্যন্ত? 25 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বেগম খালেদা জিয়া। গত বছরের নভেম্বরের তুলনায় এ বছরের নভেম্বরে বিদেশে পণ্য রপ্তানি কমেছে কত পার্সেন্ট? 5.54%। দেশের শীর্ষ 5 রপ্তানিজাত খাত কি কি? তৈরি পোশাক, চামড়া, চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, পাটজাত পণ্য ও হোম টেক্সটাইল। পেঁয়াজ সংরক্ষণের মৌসুম কোনটি? জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আটক আছেন কোথায়? আদিয়ালা কারাগারে। রোকেয়া পদক 25 প্রাপ্ত 4 জন নারী, এটা বিগত কয়েক মিনিট আগেই বলেছি। গত বছরে বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে কত? 42%। 2024 সাল শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে কত? 10,448 কোটি মার্কিন ডলার। 2024 সালে রপ্তানির তুলনায় বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ কত? 192% বেশি। ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকার জন্য মনোনীত হয়েছে কোনটি? টাঙ্গাইল শাড়ি। 12তম জাতীয় SME মেলা চলবে কত তারিখ পর্যন্ত? 7 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর। নোবেল পুরস্কার 2025 বিতরণ করা হবে কখন? 10 ডিসেম্বর। জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কবে? 11 ডিসেম্বর 2025। সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশে চালু হয়েছে কোন প্ল্যাটফর্মটি? ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল। শ্রীলঙ্কায় আঘাত হানা ঘূর্ণিঝড়টির নাম কি? ডিটওয়া। ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কুন্তল কুলমে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে কোন দেশ? রাশিয়া। 2026 টি-20 বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ দুই বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করেছে মোট কতটি দেশ? 7টি। স্বাধীনতা যুদ্ধকালীন বাংলাদেশে কোন আন্দোলন চলমান ছিল? অসহযোগ আন্দোলন। 2026 সালে টি-20 বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ভারত ও শ্রীলঙ্কা। ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত তারিখে? 7 ডিসেম্বর 1985। আজকের কুইজ, 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করবে কতটি দেশ? USA, জাপান, অস্ট্রেলিয়া, ভারতের জোটের নাম কি? কোয়াড। দুদকের হটলাইন নাম্বার কত? 106। বর্তমান বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কত? 231.10 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি? 56টি। ফুটবল বিশ্বকাপ 26 কত তারিখে অনুষ্ঠিত হবে? 11 জুন। বর্তমান প্রধান বিচারপতি কি? সৈয়দ রেফাত আহমেদ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন কতজন? 23 জন। সাজেক ভ্যালি কোথায়? রাঙ্গামাটি। আজকের কুইজ, 3-0 তত্ত্বের প্রবর্তক কে? বাংলা একাডেমি প্রতিষ্ঠা করা হয় কত সালে? 3 ডিসেম্বর 1955। দেশে স্থলবন্দরের সংখ্যা কতটি? 21টি। একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? 20 থেকে 25%। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 24 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? 112তম। হাজং অধিবাসীদের বসবাসের শীর্ষ জেলা কোনটি? নেত্রকোনা। পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। যুক্তরাষ্ট্রের IS বিরোধী বৈশ্বিক জোটের কততম সদস্য হচ্ছে সিরিয়া? 90তম। হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কারের জন্য এ বছর মনোনীত হয়েছেন কোন বাংলাদেশি? সানজিদা ইসলাম।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কবে এবং কোথায় গঠিত হয়? 1985 সালের 8 ডিসেম্বর ঢাকায় সার্ক গঠিত হয়। 2024 সালের শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত ছিল? $10,448 কোটি। গত 5 বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 42%। 2030 সালের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স AMR এর কারণে বৈশ্বিক জিডিপি থেকে প্রতি বছর সম্ভাব্য ক্ষতির পরিমাণ কত হতে পারে? 1 থেকে $3.4 ট্রিলিয়ন। ডেমোক্র্যাট 66 কোন দেশের রাজনৈতিক দল? নেদারল্যান্ডস। মেজর লিগ সকার MLS 25-এর শিরোপা কোন দল জিতেছে? ইন্টার মায়ামি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের বৈদেশিক ঋণের চাপ কত নামে বর্ণনা করা হয়েছে? মডারেট। কলিন্স ডিকশনারির 25 সালের বর্ষসেরা শব্দ কোনটি? ভাইব কোডিং। সম্প্রতি দেশের কোন ঐতিহ্যবাহী শাড়িকে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত করা হয়েছে? জামদানি, তাঁত, মসলিন, টাঙ্গাইল। সঠিক উত্তর টাঙ্গাইল শাড়ি। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ক্যাপ্টেন সিতারা বেগম মুক্তিযুদ্ধকালীন কত নম্বর সেক্টরের আওতাধীন ছিলেন? 2 নং সেক্টর। 2030 সালের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ ভোক্তা বাজারে পরিণত হবে কোন দেশ? চীন, ভারত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ। সঠিক উত্তর চীন। মাদিবা নামে পরিচিত বিশ্বের কোন নেতা? নেলসন ম্যান্ডেলা, ফিদেল কাস্ট্রো, চে গেভারা, ইয়াসির আরাফাত। সঠিক উত্তর নেলসন ম্যান্ডেলা। যুক্তরাষ্ট্রের আলোচিত নৌঘাঁটি পার্ল হারবার কোথায় অবস্থিত? আলাস্কা, যুক্তরাষ্ট্র, দোহা, কাতার, হাওয়াই, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর। সঠিক উত্তর হাওয়াই, যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপান কখন পার্ল হারবার আক্রমণ করে? আমি মনে করি এটা সবাই পারবে। 1941 সালের 7 ডিসেম্বর। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন রাজ্যে নির্মাণ করা হয়েছিল? পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট। সঠিক উত্তর উত্তরপ্রদেশ। ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যকার সীমান্ত রেখা? চীন ভারত, ভারত পাকিস্তান, রাশিয়া ইউক্রেন, আফগানিস্তান পাকিস্তান। সঠিক উত্তর আফগানিস্তান ও পাকিস্তান। 8 ডিসেম্বর আজকের এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1941 সালে গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1985 সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠিত হয়। 1991 সালে রাশিয়া, বেলারুশ, ইউক্রেনের নেতারা চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করেন এবং কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করেন। 1927 সালে ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাস জন্মগ্রহণ করেন। আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। আজকের কুইজ: 6 ডিসেম্বর কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? মালয়েশিয়া, ভুটান, ইরাক, ব্রুনাই। আজকের কুইজ: 6 ডিসেম্বর কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?